আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। ভাতের পাতে যদি এই রকম চিংড়ি মুইঠার রেসিপিটি যদি থাকে তাহলে তো একেবারে দুপুরটা জমেই যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে চিংড়ি মাছের আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সির জারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে স্মুথ পেস্ট করে নেব। সবগুলো চিংড়ি মাছ মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর একটি জায়গাতে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে এরপরে এর মধ্যে হাফ চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলাগুলো অবশ্যই তোমরা দেবে, তবে ভালো মশলা ঢুকবে। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা 2 চামচ ময়দা দিতে পারো। ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এরপরে কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। গরম করে এরপরে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। একটু 1 গাঁটের মতো আদা আর কয়েকটা রসুন কুচি আর কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে কাজু বাদাম থাকলে তোমরা কাজু বাদাম দেবে। এরপর একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লবণ দিয়ে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে আবার আমি তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। সব কিছু লাল হয়ে গেলে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মিট মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একটা নারকেল দিয়ে আমি দুধ বার করে নিয়েছি। উষ্ণ গরম পানি দিয়ে নারকেল কোড়ার ওপর দিয়ে চেপে চেপে আমি চিপেগুলো ফেলে দিয়ে দুধ বার করে নিয়েছি। এরপর চিংড়ি মাছের যে পেস্টটা তার এভাবে হাত দিয়ে এভাবে অল্প অল্প করে বড়ির মতো দিয়ে দিচ্ছি। বড়ার মতো করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। সবটা দিয়ে দিলাম। এখানে তোমরা যদি চিনি দিতে চাও দেবে, নারকেল মিষ্টি হয় তাই আমি চিনি দিলাম না। এরপর ঢাকনা দিয়ে হতে দিয়ে এইরকম মাখা মাখা হয়ে গেলে নামাবার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এরপরে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।